سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সকলে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلام المجيد وفرقان الحميد وإنك لعلى خلق عظيم وقال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতে দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মজিদপুর ঈদগাহ জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব আমার শ্রদ্ধেয় দাদাজান আলহাজ হযরত মাওলানা আব্দুল বাতেন সাহেব দামাত বারকাতুহ মাহফিল পরিচালনা দায়িত্বে আছেন অত্র এলাকার আলেম কুলের শিরোমণি উস্তাদুল আসাদিজা আমার উস্তাদ সমতুল্য আলহাজ হযরত মাওলানা আহসানুল্লাহ সাহেব দামাত বারকাতুহ ও মঞ্চে উপবিষ্ট আছেন মুআজ্জাজ উলামায়ে কেরাম ও আমার সামনে প্রিয় তাওহীদি জনতা পর্দার আড়ালে মা বোন সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলোচনা শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি
যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে আসার ও বসার মতো দিনই কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক দিয়েছেন, এজন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। যে রব আপনাকে আমাকে বিনা দরখাস্ত, বিনা আবদার, বিনা আবেদনে কোন মুশরিকের ঘরে জন্ম না দিয়ে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, শুকরিয়া তান আবারও সকলে তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলে জোরে সরি বলি আলহামদুলিল্লাহ। সারাটি জীবন যদি শুধু এই নিয়তে যে গো রব আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, এর জন্য আমি সেজদায় পড়ে থাকলাম, সারাটা জীবন যদি সেজদায় পড়ে সময়কে কাটায়, তারপরও এর শুকরিয়া আদায় করে শেষ হবে? সম্মানিত ভাই, শেষ হবে না। আল্লাহ পাকের দয়া ইহসান ছাড়া অন্য কিছু নয়। আজকে যদি বিধর্মীর ঘরে আমার জন্ম হতো, তাহলে ইসলামের ছায়াতলে আসাটা কত কঠোর হয়ে দাঁড়াতো। সম্মানিত ভাই, একজন মানুষের আখলাক যদি সুন্দর হয়, একজন মানুষের চরিত্র যদি সুন্দর হয়, তাহলে সেই মানুষটাই সব থেকে সফল ব্যক্তি, ঠিক কিনা বলেন? সরকারে দু আলম তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বোচ্চ আখলাকের অধিকারী। সেই মহামানব আপনাকে আমাকে আখলাক শিখিয়ে গেছেন যে মুসলমানের আখলাক কি হবে, চরিত্র কি হবে। আমরা হলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, আর আল্লাহ রাসূল হলেন আল্লাহ পাকের ছাত্র। স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরাইল আমিনের মাধ্যমে আপনার নবী আমার নবীকে শিখিয়েছেন কিভাবে উত্তম আখলাকের অধিকারী হওয়া যায়, কিভাবে হতে হবে। আমার ভাইয়েরা, একদিন আল্লাহ রাসূল কুরাইশদের সর্দারদের সাথে আলোচনা করছিলেন, কথাবার্তা বলছিলেন। এমত অবস্থায় একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের কাছে আসলেন দ্বীন শিখার জন্য। বারবার মাসআলা জিজ্ঞাসা করতেছেন, দ্বীনি কথা বারবার প্রশ্ন করতেছিলেন। এমত অবস্থায় আল্লাহর হাবিব একটু গুসা হইয়া কপালটাকে বাঁকা করলেন, ভ্রুকে কুঁচকালেন। আল্লাহ তাআলা সাথে সাথে সূরা নাজিল করে দিলেন, আয়াত নাজিল করে দিয়ে আল্লাহর হাবিবকে সতর্ক করে দিলেন। বলি সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার আখলাক, আপনার চরিত্র পৃথিবীর সমস্ত মানুষের চরিত্র থেকে উত্তম। কাফেরদের সাথে আপনি কথা বলছেন, এমত অবস্থায় মুমিন একজন অন্ধ সাহাবী আপনার কাছে আগমন করেছেন, আর আপনি ভ্রু কুঁচকালেন। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে অপছন্দনীয় হয়েছে। আম্বিয়া কেরামদের কোনো ভুল নাই, কোনো ত্রুটি বিচ্ছুতি নাই। নিছক আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে কি নসিহত মাত্র। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আপনি মুখ ফিরে নিয়েছেন, ভ্রুকে কুঁচকালেন। যখন অন্ধ সাহাবী আপনার কাছে এসেছিল দ্বীন শেখার জন্য, মাসআলা জানার জন্য, গো নবী, হয়তোবা এটা জানার পরে সে পরিশুদ্ধ হতে পারত। আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, অথবা এই আলোচনা, এই জিজ্ঞাসার কারণে তার উপকার হতো। গো নবী, আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দাক। আপনি মনোযোগী হয়েছেন,
তাদের প্রতি যারা দিনের ব্যাপারে উদাসীন, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, অথচ তাদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। তারা যদি দিনের পথে না আসে এই ব্যাপারে আপনাকে পাকড়াও করা হবে না। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা, আর একজন সাহাবী আপনার কাছে এসেছেন, আপনি তার ব্যাপারে উদাসীনতার পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক ভুল ধরেন নাই, উনি নসিহত করেছেন, আল্লাহ রাসূলকে উনি সতর্ক করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি হলেন সর্বোচ্চ আসনে, আখলাকের সর্বোচ্চ আসনে আপনি অধিষ্ঠিত হয়েছেন। আখলাকের সর্বোচ্চ আসনে আল্লাহ পাক আপনাকে সে আসনে অলংকৃত করেছেন, বলি সুবহানাল্লাহ। আজকে সেই নবীর আখলাককে ছেড়ে আমরা বিধর্মীদের আখলাক আর চরিত্রে যখন আমরা আমাদের জীবনকে পরিচালিত করছি, তখনই আমাদের কঠিন থেকে কঠিন মুসিবতে আমরা পড়ছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাহাবীদের সাথে কথা বলছিলেন, এমত অবস্থায় বৃদ্ধ একজন মেয়ে লোক আল্লাহর হাবিবের সামনে দিয়ে হেঁটে যায়। আল্লাহর হাবিব সেই বৃদ্ধ মেয়েকে দেখে দাঁড়িয়ে গেলেন। শুধু দাঁড়ানি নয়, গায়ের চাদর মোবারক খানা মাটির মধ্যে বিছায়া সেই বৃদ্ধ মহিলাকে বসার জন্য সুযোগ করে দিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহর নবী, আপনি সারা আলমের নবী, সমস্ত মাখলুকাতের নবী হওয়া সত্ত্বেও একজন মেয়ে বৃদ্ধ লোককে দেখে আপনি গায়ের চাদর মোবারককে কেন বিছিয়ে দিলেন? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো জানো না যে বৃদ্ধ মেয়ে লোককে আমি আমার চাদর বিছিয়ে দিয়েছি। আমার যদি সম্ভব হতো তাহলে আমার গায়ের চামড়া খানা খুলে এনার নিচে বিছিয়ে দিতাম, বলি সুবহানাল্লাহ। উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষের সামনে একটি মেসেজ, আল্লাহর হাবিব সারা পৃথিবীর মানুষের সামনে একটি মেসেজ দিয়েছেন, কিভাবে মায়ের ইজ্জত করতে হবে, বাবার ইজ্জত করতে হবে, আমাদের আখলাক কত উচ্চমানের হতে হবে। আজকে আমরা মাকে ভুলে গেছি, বাবাকে ভুলে গেছি। আজকে মা গাছ তলায় আর বাস তলায় পড়ে থাকে। আজকে মাকে পাওয়া যায় সে বৃদ্ধাশ্রমে, বাবাকে পাওয়া যায় সে বৃদ্ধাশ্রমে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এতিমদের সর্দার বানালেন, যাতে করে পৃথিবীর কোন এতিমে কথা বলতে না পারে। আল্লাহর হাবিব আমার ব্যাপারে কি বলবেন, আমি তো এতিম। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এতিমের সর্দার বানালেন, এতিম হিসাবে দুনিয়াতে পাঠালেন, যাতে করে পৃথিবীর কোন এতিমে কথা বলতে না পারে। ইসলামে আমাদের কোনো হক আর অধিকার নাই। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ওগো নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? মায়ের পেটে থাকা অবস্থায় বাবাকে আপনি হারিয়েছেন। আমি আপনাকে আশ্রয় দিয়েছি আপনার মায়ের কোলে। 6 বছর বয়সে আপনার মাকে হারালেন। ওগো নবী, বাবা হারা মা হারা এই সন্তান, এতিম সন্তানকে আমি রব আপনার দাদার কোলে লালিত পালিত করেছি। 8 বছর 2 মাস বয়সে আপনি আপনার দাদারও এতিম হয়ে গেলেন, দাদাকেও হারালেন। ওগো নবী, দাদাকে হারানোর পরে আপনার চাচা আবু তালেবের কাছে আমি আল্লাহ লালন পালন করেছি। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এভাবে আশ্রয় দিচ্ছিলেন। এভাবে আল্লাহর হাবিব এতিম অবস্থায় বড় হলেন, যাতে করে পৃথিবীর কোন এতিমে কথা বলতে না পারে। ইসলামে আল্লাহ পাক আমাদের কোনো অধিকার রাখে নাই। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আরো আখলাক এভাবে শেখাচ্ছেন,
فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। ওগো নবী, কোন এতিমকে আপনি ঘাড় ধাক্কা দিবেন না, এতিমকে এতিমের হক থেকে বঞ্চিত করবেন না, আর সায়েল অসহায়কে আপনি রূঢ়তা দেখাবেন না, তাকে তাড়িয়ে দিবেন না। ওগো নবী, পৃথিবীর সর্বোচ্চ মানের আখলাকের অধিকারী তো আপনি, সুতরাং আপনি পৃথিবীর সমস্ত মানুষের হককে বুঝিয়ে দিবেন। এই জন্য আল্লাহ পাক আল্লাহর হাবিবকে নসিহত করছেন, ওগো নবী, সায়েলের হক রয়েছে, সেই হক থেকে তাকে বঞ্চিত করা যাবে না, এতিমকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া যাবে না, তার সাথে রূঢ়তা দেখানো যাবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব ছিলেন আখলাকের উচ্চ মহামানব, আখলাকের সর্বোচ্চ আসনে আল্লাহ পাক ওনাকে বসিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা, সেই নবী দুনিয়া থেকে চলে গেছেন, পৃথিবীর সমস্ত মানুষ সেই নবীর, পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ সেই নবীকে মনে প্রাণে স্বীকার করে যে আমি নবীকে ভালোবাসি, নবীকে নবী হিসাবে মানি, কিন্তু সেই নবীর আখলাক চরিত্র থেকে মানুষ দূরে চলে গেছে। সেই দয়ার নবী, মায়ার নবী, তার এরকম দয়া আর মায়া ছিল, উনার উম্মত ইহুদি হোক আর নাসারা হোক, তার জন্য উনি কাঁদতেন। একদিন আল্লাহ রাসূলের সামনে দিয়ে ইহুদির লাশ যাচ্ছিল, আল্লাহ রাসূল সেই ইহুদির লাশ দেখে হাওমাও করে কাঁদতে শুরু করলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি কেন কাঁদছেন? উনি তো একজন ইহুদি। আল্লাহর হাবিব বললেন, যদিও ইহুদি, কিন্তু সে তো আমার উম্মত, আমি এই ব্যথায় আর দুঃখে কাঁদছি। আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার একজন উম্মত আজকে চিরদিনের মতো জাহান্নামী হয়ে গেছে। এত মায়ের নবী, এত দয়ার নবী। সম্মানিত ভাইয়েরা, বেদুইন ব্যক্তি আল্লাহর হাবিবের গলার মধ্যে গামছা দিয়ে পেঁচ মারলেন, পেঁচ মেরে আল্লাহর হাবিবকে টান দিয়ে ফেলে দিলেন, যেন আল্লাহর হাবিবের চক্ষুখানা ঠুকরে বের হয়ে পড়ে যাবে। আল্লাহর হাবিবের চেহারা খানা লাল হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে বলেন এই বেদুইন ব্যক্তিকে আমি দু টুকরা করে ফেলি। আল্লাহ রাসূল বললেন, এই অধিকার আমি তোমাকে দিব না, কেননা আমি তার কাছে ঋণী। সে আমার কাছে অর্থ পায়, দিরহাম পায়, দিনার পায়, তার ঋণ তো আমি দিবই। আর তার সাথে খারাপ আচরণ তুমি কেন করেছো? এর জন্য 200 দিরহাম আরো বেশি জরিমানা আমি আল্লাহর নবী তাকে দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের আখলাক কত সুন্দর ছিল, আখলাক কত উচ্চ মানের ছিল। সে আল্লাহ নবীর আখলাক থেকে আপনি আর আমি দূরে চলে গেছি। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে কোট করেছেন লুকমান আলাইহিস সালাম আর তার সন্তানের কথোপকথন। এই জন্য কালামুল্লাহ শরীফে নোট করেছেন, কোট করেছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আসবেন, তারা যেন সেই সমস্ত ঘটনাগুলা জেনে জেনে পড়ে পড়ে সেই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে তার আখলাক আর চরিত্রকে সুন্দর বানায়। একজন মানুষের আখলাক আর চরিত্র সব থেকে উচ্চ মানের হওয়ার জন্য শর্ত হলো শিরক মুক্ত প্রথমত হওয়া লাগবে। হযরত লুকমান হাকিম ওনার সন্তানকে বলছিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। একজন মানুষের আখলাক যদি সব থেকে সুন্দর হতে হয়, আখলাক যদি সব থেকে উঁচু মানের হতে হয়, আর রব যদি তার আখলাকের সার্টিফিকেট দিয়ে দেয় যে তার আখলাক সুন্দর হয়েছে, ভালো হয়েছে, তাহলে তার জন্য প্রথম শর্ত হলো শিরক মুক্ত হওয়া লাগবে।
কি মুক্ত হওয়া লাগবে ভাই? শিরিক মুক্ত হওয়া লাগবে। শিরিক মুক্ত হওয়া লাগবে। প্রথমত তার যদি তার আখলাক সমূহের মধ্য থেকে সব থেকে প্রথম সুন্দর চরিত্রটা হয় এরকম যে তার রবের সাথে অন্য কোন রবকে সে শরীক করে না, তাহলে তার আখলাক সমূহের প্রথম যে শর্ত, আখলাক সুন্দর হওয়ার শর্ত, শিরিক মুক্ত হওয়ার শর্ত তার মধ্যে যদি পাওয়া যায়, তাহলে তার ঈমানের প্রথম স্তর সে কামাই করে ফেলল। লুকমান হাকিম সন্তানকে বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওহে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক অত্যন্ত জুলুম আর অন্যায় রবের প্রতি। কার প্রতি ভাই বলেন? শিরিক করা কার উপরে জুলুম? আল্লাহর প্রতি জুলুম, আল্লাহর প্রতি অন্যায় শিরিক করা রবের উপরে অত্যন্ত জুলুম অন্যায়, রবের সাথে কাউকে শিরিক করা। এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছিলেন, তোমার আখলাক যদি সুন্দর করতে হয়, চরিত্র যদি সুন্দর করতে হয়, তাহলে প্রথমত তোমার শিরিক মুক্ত হওয়া লাগবে। আর দ্বিতীয়, আখলাক আর চরিত্র সুন্দর হওয়ার জন্য শর্ত হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইহি। তোমার আখলাক চরিত্র সুন্দর হওয়ার দ্বিতীয় নাম্বার শর্ত হলো তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মায়ের সাথে ভালো আচরণ করবে। কেননা তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট, ক্লান্তির পর ক্লান্তি, শ্রান্তির পর শ্রান্তির মাধ্যমে তোমার মা তোমাকে গর্ভে লালন করেছে, পালন করেছে, গর্ভে ধারণ করেছেন। তোমার মাকে অবশ্যই অবশ্যই ভালো ব্যবহার করবে। লুকমান হাকিম দ্বিতীয় নাম্বার নসিহত পরে বলছিলেন, ওয়ালা তুসা ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। তিন নাম্বার যে নসিহত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে করেছিলেন সেটি হলো, ও আমার সন্তান, তুমি নামাজকে কায়েম করো, নামাজকে সঠিক সময়ে আদায় করো। কেননা যে ব্যক্তি নামাজ আদায় করবে তার মাধ্যমে কোনো অন্যায় কাজ হতে পারে না। আর সৎ কাজে মানুষকে আদেশ করো এবং ন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করো। প্রথম নসিহত ছিল শিরিক মুক্ত হওয়া লাগবে। দ্বিতীয় নসিহত ছিল পৃথিবীর জমিনে আল্লাহর পরে, আল্লাহ ও আল্লাহ রাসূলের পরে সর্বপ্রথম যাদের হক তারা হলেন মা বাবা। তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। তারপরে নসিহত করেছেন নামাজ পড়তে হবে, সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বাঁচাতে হবে। আর যত বিপদ আপদ তোমার উপর দিয়ে যাবে, তোমার উপর আসবে, হক কথা বলতে গেলে তোমার উপর বিপদ আসবে, হকের পক্ষে কথা বলতে গেলে তোমার উপর অনেক ধরনের জুলুম, নির্যাতন, স্টিম রোলার আসবে। যত ধরনের বিপদ আপদ তোমার উপরে আসুক না কেন, তুমি নৈরাশ না হয়ে আল্লাহর উপরে তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করবে, সৎ পথে চলতে যে যারা বিপদের সম্মুখীন হবে, আর বিপদের সম্মুখীন হয়ে সে যদি ধৈর্য হারা না হয় আর আল্লাহ রাব্বুল ইজ্জতের থেকে বিমুখ হয়ে না যায়, আল্লাহ তাআলা তার জন্য কি পুরস্কার রাখছেন? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মানুষ যদি বিপদে মুসিবতে পড়ে,
সে নৈরাশ না হয়ে, আল্লাহ থেকে বিমুখ না হয়ে, আল্লাহর প্রতি মুতাওয়াজ্জি হয়ে সে যদি বলে, ওগো আল্লাহ, আমরা তোমারই জন্য, কি বললো সে? আমরা তোমারই জন্য, ওগো রব, আমরা আপনার দিকে ফিরে যাব। আল্লাহ তাআলা বলছেন, তাহলে তার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার হলো, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তাহলে তার জন্য আমার রবের পক্ষ থেকে, তার জন্য আমি রবের পক্ষ থেকে এটা পুরস্কার, তার জন্য রয়েছে শান্তি আর রহমত, আর তারাই হবে হেদায়েত প্রাপ্ত জাতি। বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ কালামুল্লাহ শরীফে অন্য জায়গার মধ্যে বলছেন, যারা ধৈর্য ধারণ করবে, স্বয়ং আমি আল্লাহ তার জন্য ঘোষণা করলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি রব সেই ধৈর্যশীলদের সাথী হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, লোকমান হাকিম নসিহত করতেছিলেন, শিরিক করা যাবে না, মা বাপের সাথে খারাপ আচরণ করা যাবে না, নামাজকে কায়েম করতে হবে, হকের পক্ষে কথা বলতে হবে, বাতিলের বিপক্ষে মানুষকে সজাগ সচেতন করতে হবে। এই সমস্ত কাজ করতে গেলে তোমার উপর আপদ বিপদ আসবে, বালা মুসিবত আসবে। ও আমার সন্তান, এর উপরে তুমি ধৈর্য ধারণ করো। তারপর আরো নসিহত করতেছেন লোকমান হাকিম, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ও আমার বৎস, তুমি শোনো, মানুষের সাথে অহংকার বশত কথা বলিও না, মানুষের সাথে বাঁকা চোখে কথা বলিও না, আর তুমি দম্ভ ভরে জমিনে হেঁটো না। যদি হাঁটো অহংকারী বশত জমিনে, যদি তুমি কদমকে ফালাও, তাহলে আল্লাহ বলছেন, নিশ্চয় আমি রব অহংকারী তাকাব্বুরি ব্যক্তিকে আমি রব ভালোবাসি না। বলি না আউযুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, যদি রবের রহমতের দৃষ্টি থেকে আমি আর আপনি পড়ে যাই, তাহলে আমার মতো হতভাগা আর কি হই নাই। আল্লাহ লুকমান হাকিম তারপরে বলতেছিলেন, ওয়াকাসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। অহংকারী ভাবে মানুষের সাথে কথা বলো না, জমিনে ধম্ব করে হেঁটো না। তারপরে বলছেন, ওয়াকাসিদ ফি মাশয়িক, তাহলে তুমি কিভাবে হাঁটবে? তুমি হাঁটবে মধ্যম পন্থায়, বিনয়ের সাথে জমিনে তুমি চলাফেরা করো, আর তোমার গলার আওয়াজকে নিচু রাখো। এই নসিহতটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হলো, আল্লাহর কাছে এত ভালো মনে হলো, আল্লাহর কাছে এত মকবুলিয়ত অর্জন করেছে যে লুকমান হাকিম নবী না হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ওনার নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আর সেই সূরাতে লুকমান হাকিম এবং ওনার সন্তানের এই নসিহতগুলো আল্লাহ পাক উঠিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে, সকলেই সেই নসিহতগুলোকে নিজের চরিত্রের ভিতরে, আখলাকের ভিতরে ফিট করে যেন আল্লাহর সন্তুষ্টিকে অর্জন করতে পারে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব আমাদেরকে নসিহত করছেন 5টি নসিহত হাদিসে পাকে। কোন ব্যক্তি যদি 5টি নসিহতকে কাজে লাগাতে পারে, তার জীবন সুন্দর হয়ে যাবে, তার সময়টাও সুন্দর হয়ে যাবে, তার জীবনটাও সুন্দর হবে, তার সময়টাও দামি হবে। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহর নবী 5টি নসিহত করে গেলাম। প্রথম নসিহত হলো যুবকদের জন্য,
ও পৃথিবীর যুবক, তোমার গায়ে আজকে শক্তি আছে, একটি সময় আসবে তোমার গায়ের শক্তিগুলা নিঃশেষ হয়ে যাবে, তোমার চামড়াটা ঢিল হয়ে যাবে, কানে কম শুনবে, চোখে কম দেখবে, মাথার ব্রেনের শক্তি কাজ করবে না, অঙ্গ প্রত্যঙ্গ গুলার শক্তি দুর্বল হয়ে যাবে, কোনো কিছু মনে থাকবে না, একটি কথা বারবার বলার পরে তোমার মনে থাকবে না। ও যুবক, তোমার এই যৌবনের সময়টা সব সময় থাকবে না, একটি সময় আজকের এই যুবক বৃদ্ধ হয়ে যাবে, একটি সময় আসবে তুমি বৃদ্ধদের কাতারে তোমার নামটা চলে আসবে। ও যুবক, তোমাকে আমি কথা বলি, শাবাবাকা ক্বাবলা হারামিকা, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আগে তুমি তোমার যৌবনের এই সময়টাকে মূল্যায়ন করো। কি করো? মূল্যায়ন করো। তোমার এই যৌবনের যে সময়টা অত্যন্ত দামি সময়, একটা সময় আসবে তোমার চামড়াটা ঢিল হয়ে যাবে, শরীরের রক্তটা তোমার কাছে মনে হবে যেন ঠান্ডা হয়ে আসতেছে। রক্ত উৎপন্ন যে শরীরের মধ্যে আল্লাহ পাক যে মেশিন ফিট করে দিয়েছেন সেটাও সঠিক সময়ে, তখন বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ওইভাবে পাঞ্চ করবে না, কাজ করবে না। সেই সময়টা আসার আগে আগে তুমি তোমার যৌবনের সময়টাকে মূল্যায়ন করো। অসুস্থ ব্যক্তি, তুমি শোনো, তোমার শরীর এখন সুস্থ আছে, একটি সময় আসবে তুমি অসুস্থ হয়ে যাবে, আফসোস করে বলবে, আক্ষেপ করে বলবে, আজকে যদি সুস্থ থাকতাম, নামাজটা পড়তাম, আল্লাহর গুণগান গাইতাম। অসুস্থ সবল ব্যক্তি, অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে তুমি তোমার সুস্থতার এই মূল্যায়ন করো। আমি সংক্ষেপ করে নিচ্ছি। অফারকা ক্বাবলা শুগলিকা, ও অবসরপ্রাপ্ত ব্যক্তি, ব্যস্ত হয়ে যাওয়ার আগে আগে তুমি তোমার অবসর সময়ের মূল্যায়ন করো। সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিব আরো নসিহত করছেন, তারপর আল্লাহর হাবিব বলতেছেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, বৃদ্ধ তুমি ফকির হয়ে যাওয়ার আগে আগে, দরিদ্র হয়ে যাওয়ার আগে আগে তুমি তোমার ধনাঢ্যের সময়ের মূল্যায়ন করো। তারপর সর্বশেষ নসিহত যেটা আল্লাহর হাবিব করেছেন সেটি হলো, ও মানব মণ্ডলী, তোমরা শোনো, তোমরা জানো, মৃত্যু হয়ে যাওয়ার আগে আগে তুমি তোমার জীবনের সময়ের মূল্যায়ন করি। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর নসিহত আল্লাহর হাবিব আমাদেরকে করেছেন। আমরা যেন সেই সমস্ত নসিহতগুলোকে আমরা আমাদের বাস্তব জীবনে ফিট করে আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জন করে যেতে পারি, এটাই আল্লাহ রাব্বুল ইজ্জতের চাহাত ছিল। আসুন সেই মহামানব সরকারে দু আলম তাজদারে মদিনার আখলাককে আমরা আমাদের বাস্তব জীবনে ফিট করে আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টিকে অর্জন করে দুনিয়া থেকে যেন যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।